হ্যালো গাইস, কেমন আছো? কি করছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন তো বর্ষাকাল, মানে বর্ষা, এত বর্ষা হচ্ছে, কিছু করার নেই। আমার চারিদিকে জামা কাপড়, তো দেখো পুরো ঘরের অবস্থা খারাপ আছে। তো এখন ঘুম থেকে উঠেছি, 8:30 বাজে। তো আমি ভাবছি কী করবো ঘুম থেকে উঠে। তো আমার মনটা খুব ভালো হয়ে গেছে, আমি খুব খুশি। তো কালকে আমি বাচ্চা ইলিশ খেয়েছিলাম। আজকে আমি বলেছিলাম যে আমি একটু বড় ইলিশ খেতে চাই। তো বলার সাথে সাথে আমার বড় ইলিশ চলে এসছে, দেখো। কালকে বলেছি, আজকে চলে এসছে। তো কালকে বলেছি, আজকে চলে এসছে। একটা না, দুটো দুটো ইলিশ চলে এসছে। তো আমি ভাবলাম তোমাদের সাথে আমি একটু শেয়ার করি। তো আমার আমার এত খুশি হয় যে আমি তোমাদের সাথে একটু শেয়ার করি, আমার খুবই ভালো লাগে। তো অনেক সময় হয় না যে অনেকে দেখবে যে মনে অনেক দুঃখ কষ্ট থাকে, কিন্তু কেউ শেয়ার করে না। আমার দুঃখ থাকলেও আমি শেয়ার করে দিই, কষ্ট থাকলেও আমি শেয়ার করে দিই। কি হয় না তাতে তাতে মনটা অনেক হালকা হয়ে যায়। তো চলো, আমার তো খুবই ভালো লাগে বলতে। আমি জানি না, আমি কোনো কথা রাখতে পারি না, তো আমি সব বলে দেই। তো জানি না লোকে খারাপভাবে কি ভালোভাবে, আমার মানে আমার অত জানারও কোনো দরকার নেই। তো ওই জন্য আমি চলে আসলাম যে কি করব, যে এত সুন্দর জিনিস এসছে, দুটো দুটো ইলিশ এসছে, যে তোমাদের সাথে ভাগ করি। তো যদি কারোর খেতে ইচ্ছে হয়, কেউ যদি খেতে চাও, তো কমেন্ট করো আমাকে, আমি ঠিকানা দিয়ে দেবো, তো আমাদের বাড়ি চলে আসবে। তো আর কার কার ইলিশ ভালো লাগে সেটাও বলবে। তো যাই হোক, কালকে আমরা অলরেডি ইলিশ খেয়েছি। তো আজকে ইলিশ মানে এসছে, আজকে তো আর খাবো না, কালকে খেয়েছি। তো অলরেডি গতকাল আপনাদের দেখিয়েছিলাম ভেটকি মাছটা আছে। তো ভেটকি মাছটা আছে, আজকে হয়তো ভেটকি মাছের পাতুরি খাবে। মানে কালকে বলেছিলাম যে ভেটকি মাছের পাতুরি করব। তো ওইটা মনে হবে ভেটকি মাছের পাতুরিটা। তো চিংড়িও রয়েছে, কালকেও মানে 1.5 কিলো চিংড়ি নিয়ে এসেছিলো। চিংড়ি একটু সস্তা গিয়েছিলো, তো ওই জন্য একসাথে 1.5 কিলো এনে রেখে দিয়েছে। তো আমরা একটু মাছ মাংস টাংস বেশি খাই আমাদের ঘরে। মানে যদি কেউ নিরামিষ খেতে চায়, আমি তো মাছ ছাড়া ভাতই খাই না, মানে এইরকম ব্যাপার হয়। আর দেশে গেলে তো আমি পুকুর থেকে এত মাছ ধরতে থাকি, এত মাছ ধরতে থাকি, আমার বাবা তো রেগেই যায় যে সব সময় এসে আমার আমার বাপের বাড়িতে বেশি নিরামিষ খায়। তো আমার মা একটু ঠাকুরের ভক্ত, কৃষ্ণর ভক্ত। তো আমাদের বাড়িতে অনেক রকমের ঠাকুর আছে, বলতে গেলে 33 কোটি দেবতাই আছে আমাদের বাড়িতে। তো ওই জন্য আমাদের বাড়িতে মানে 4 দিন, মানে ধরো 7 দিনের মধ্যে সপ্তাহে তো 4 দিনই কি মানে 3 দিন নিরামিষ হয়, আর বাকি দিনটা মাছ হয়। তো আমি ওইটা খেতে পারি না, ওই জন্য আমি আমার বাপের বাড়ি খুব একটা যেতে চাইও না। যে আমি সত্যি কথা, দেশে আমার একদম নিরামিষ ছাড়া আমি খেতে, মানে মাছ ছাড়া খেতে পারি না। তো আমার খুব অসুবিধা হয়। তো ওই জন্য আমি মাছ ধরে ধরে কিনে, অনেক সময় হয়ে যায় আমার মা কোথাও চলে গেছে। একবার মাছ শনিবারে চলে গেছে কোথাও আমার বোনের মেয়ের বাড়ি, আমি ওই দিনই মাংস করে খেয়ে নিয়েছি। মানে এইরকম একটা ব্যাপার আছে যেন। আর আমার মা এসে, আমার মা এত রেগে গেছে, তখন তো আমি কলকাতায় চলে এসেছি, হয়তো আমি থাকলে মেরে দিত। তো কি আর বলবো, যে আমি কলকাতা চলে এসেছি। তারপর আমার ভাইয়ের বউ বলছে, দিদি, না আমার ভাইয়ের বউ না, দিদা বলছে বলছে তোকে কি বকানো বকেছে। আমি যে পেছনে বকুক, পেছনে তো মন্ত্রীদেরকেও গালাগালি দেয়, তো আমাকে দিচ্ছে দিক না, কিছু অসুবিধা নেই। তো চলো, আর কিছু বলার নেই। তো এই যার জন্য ভিডিও করলাম, এই ইলিশ এসছে বলে। আর আমার তো খুবই ভালো লাগে শেয়ার করতে, ওই জন্য আমি খুব শেয়ার করে দিলাম তোমাদের সাথে। তো চলো, কার কার ইলিশ মাছ খেতে ভালো লাগে কমেন্টে জানাবে, আর কেউ খেতে চাইলে আমাকে কমেন্ট করো, আমি ঠিকানা দিয়ে দেবো, চলে আসবে। চলো, টাটা, বাই বাই। আর আমার ভিডিও কেমন হচ্ছে অবশ্যই জানাবে। মানে আমি মানে বলতে বলতে অনেক দিনই হয়ে গেল ভিডিও করছি, যে আমি ভিডিওটা ঠিক করতে পারছি কি পারছি না, যে ঠিক হচ্ছে কি হচ্ছে না। তো অবশ্যই কমেন্টে জানাবে, আমাকে জানালে আমি খুব খুশি হব। চলো, টাটা, বাই বাই।